কাউন্টডাউন শুরু। ভোট পুজোর আজকে প্রসাদ বিতরণের পালা। কার ভাগ্যে কতটুকু প্রসাদ পাবে, শাসকের দিকে না বিরোধী দল বিজেপির দিকে, সকলেই উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছি। মসনদ তুমি কার, এই প্রশ্ন আমার, আপনার, সবার। নমস্কার, আমি গোপাল পাত্র, আপনাদের সঙ্গে আছি আমার ছোট্ট চ্যানেল আমার আপনার জনগণের আমজনতার মতামত জনমতের সঙ্গে। পোস্টাল ব্যালট গণনা প্রায় শেষের পথে। এখনো পর্যন্ত ট্রেন্ড বিরোধী দল বিজেপির দিকে, কিন্তু পোস্টাল ব্যালটের ফলাফলই যে বিরোধী দল বিজেপি জয়ী হবে তা ঠিক নয়। সম্পূর্ণ ফলাফল জানতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। শাসক দল সেই এসআইআর শুরু থেকেই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আমার আপনার কোটি কোটি টাকা নয়ছয় করেছে, কিন্তু ফল হয়নি। বিগত কয়েকদিন আগেও গণনা কেন্দ্রে কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকবেন সেই নিয়েও দিদিমণি হাইকোর্টে মামলা করেছিলেন, সেখানে থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানেও সজোরে থাপ্পড় খেয়েছে। এবারে নির্বাচন কমিশন কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নিয়ে দু দফার ভোট নির্বিঘ্নে, প্রায় নির্বিঘ্নে বলা চলে, একমাত্র ব্যতিক্রম ফলটা ওই ভাইপোর 7 লাখি কেন্দ্র, সেটিতে পুনর্নির্বাচন হবে। আপাতত আজকে 293টা আসনে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে চলছে। সকালে দুই পক্ষের এজেন্টের মধ্যে কিছু মতবিরোধ দেখা গেলেও শেষ পর্যন্ত আধার কার্ড, ভোটার কার্ড এবং তাদের আই কার্ডের কিউআর কোড স্ক্যানিং করে সমস্ত পক্ষের এজেন্ডায় উপস্থিত হয়ে গণনা কেন্দ্র এখনো পর্যন্ত নির্বিঘ্নেই চলছে। তবে আমার আপনার আমজনতার একটাই প্রশ্ন, এবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন না বিসর্জন? আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, তবুও মন যেন মানছে না কখন ফলাফল বের হবে। সমস্ত শাসক দলের নেতা মন্ত্রী ছোটখাটো সকলেই আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে আমরাই আসবো। দিদিমণি তো এক কাঠি ভাড়া, উনি বলেছেন 294 এর মধ্যে 200 পেতে পারে, 300টাও পেয়ে যেতে পারি। কিন্তু বন্ধুগণ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ফলাফল যাই হোক, জনতা জনার্দন তাদের রায় মাথা পেতে নিতে হবে। কিন্তু আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, এবারে বিরোধী দল অর্থাৎ বিজেপি ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তাদের সরকার গঠন করবে। কিন্তু সরকার গঠন করলেও কি আমজনতার আশা পূর্ণ হবে? সেদিকে আমাদের ভবিষ্যতের লক্ষ্য থাকবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, শ্রমিক বাবু আমাদেরকে রাজ্যবাসীকে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছে। মা বোনেরা অনেক আশায় আছে, সামান্য ভিক্ষা ভাতার অপেক্ষা নয়, 3 হাজার টাকা সম্মানের সঙ্গে তাদের অ্যাকাউন্টে পাবে। আমার লক্ষ লক্ষ বেকার যুবক ভাই বোনেরা আশা করে আছে তাদের অ্যাকাউন্টে কবে 3,000 টাকা ঢুকবে এবং একটা সম্মানজনক চাকরি পাবে। যারা খেটে খাওয়া মানুষ, 100 দিনের কাজ 125 দিন হবে তো সুনিশ্চিতভাবে তাদের অ্যাকাউন্টে তাদের মজুরির টাকা পাবে তো। আবাস যোজনা 3 লাখ টাকা হবে তো। সৌরঘর প্রকল্পে প্রতি ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছাবে তো। সর্বোপরি
মা বোনেদের সুরক্ষা, মা বোনেদের সুরক্ষা একটি পশ্চিমবঙ্গের বড় সমস্যা। আর একটি সমস্যা যেটা দালাল রাজ, লুণ্ঠন রাজ, সিন্ডিকেট, এগুলো কি মুক্ত হবে? বিজেপি সরকার কি পারবে সমস্ত বুথ স্তরের কর্মী থেকে জেলা স্তর, রাজ্য স্তরের নেতা নেতৃত্বের সুস্পষ্ট বার্তা দিতে যে কাটমানি নেওয়া যাবে না, দালাল করা যাবে না, ভগবান ঈশ্বর আমাদের দুটো হাত দিয়েছেন, একটি মস্তিষ্ক দিয়েছেন, লোন নিয়ে ব্যবসা করবেন, জনগণের সেবা করবেন, কাটমানি নেবেন না, নারীদের উপর অযথা অত্যাচার করবেন না। আবার তো সন্দেশখালী দেখতে হবে না তো, যেখানে মা বোনেদের পিঠে বানাতে ডাকতো রাত দুপুরে। দেখা যাক ভবিষ্যৎ কি হয়, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তবে আমি বলবো, যে দলই ক্ষমতায় আসুক, যদিও বিভিন্ন সমীক্ষক দল আজ পর্যন্ত বিভিন্ন রকম সমীক্ষা করেছে, আজ পর্যন্ত আমাদের রাজ্যে 9টি সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তার মধ্যে 7টি বিজেপি এগিয়ে। এই সমস্ত সমীক্ষা মিলতেও পারে, নাও পারে। তো আমার কনফিডেন্ট বিজেপি সরকার 190+ আসন পেয়ে সরকারে আসছে এবং মোদিজির গ্যারান্টি পূরণ হবে, এই আশা রাখছি। বন্ধুগণ, আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি, আর শীঘ্রই ফিরে আসছি নতুন প্রতিবেদনের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।